আমার স্ক্রিন কি শো করতেছে? হ্যাঁ, আজকে হচ্ছে আপনাদের যেটা আমি ক্লাস নিব আজকে সেটা হচ্ছে মেকানিক্স অফ মেশিনারি 1। তা মেকানিক্স তো পড়ছেন এর আগে নাকি? স্ট্যাটিক ডাইনামিক। জি, স্ট্যাটিকে আমরা কি করি একটু বলতে পারবেন? একটু দেখি আইডিয়া আছে নাকি। রিং আছে, হ্যাঁ রিং আছে আমার একটা। রিং, এদিকে ফোর্স দিচ্ছি, এমন ফোর্স ছিল না কয়েকটা, এমন টাইপের ম্যাথ দেখবেন থাকবে যেটা জি স্যার, মানে হরিজন্টাল ভার্টিক্যাল। হুম হুম। স্ট্যাটিকে আমরা আসলে কি করছেন আপনারা দেখবেন, আপনারা সামেশন অফ এ ইয়ে এফ এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো, যদি আমি একটা গ্রাফ পেপার নিই, কি জিরো ধরছি না অল টাইম, এমন করে জি মেকানিক্সের অঙ্ক করছেন না? জি হুম হুম। তারপরে কি আবার ওয়াই অ্যাক্সিসে ধরছেন কি এফ ওয়াই ইকুয়াল শূন্য। জিরো। তাহলে স্ট্যাটিকে কি করছে, আমার বস্তুটা চলতেছে না, বস্তুটা আটকায় রয়েছে, মানে স্থির অবস্থায় আছে। তার মানে কখন একটা বস্তু আমি টানতেছি তাও বস্তুতে স্থির অবস্থায় আছে, যদি আমি একটু কল্পনা করি তাহলে কখন এই স্ট্যাটিক দশাটা আসতে পারে? এই যে সামেশন অফ কি বলবো ফোর্সের যে এই যে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর সামেশন অফ অল ফোর্সেস ইকুয়ালস টু জিরো, এটা দ্বারা আমরা কি মিন করতেছি? এটা একটা টার্ম আছে কিন্তু, টার্মটা বলতে পারবেন? সাম্যাবস্থার জন্য শূন্য। সাম্যাবস্থার জন্য শূন্য মানে সবগুলা ফোর্স। আচ্ছা আমি একটা বলি, আমি অত মানে বাংলা টার্ম আমার অত মনে নাই ইঞ্জিনিয়ারিং করতে দে। এখন আপনারা একটু বলেন যে সবগুলা, হ্যাঁ আপনি ঠিকই বলছেন সাম্যাবস্থা শূন্য। আমি যদি ইঞ্জিনিয়ারিং টার্মে বলি তাহলে আমার বলতে হবে কি, অল ব্যালেন্সেস মানে অল ফোর্সেস আর ইকুয়ালি ব্যালেন্সড। মানে হ্যাঁ, মানে সবগুলা না ইকুয়ালি, হ্যাঁ ইকুয়ালি, ইকুয়ালি ব্যালেন্সড অবস্থায় আছে। যদি ইন এনি কেস আমার এমন হতো যে ছুটে গেল এই সাইডে, তার মানে কি একটা আনব্যালেন্সড ফোর্স আমার এখানে চলে আসছে, বা ফোর্সটা একটু বেশি হয়ে গেছে, এজন্যই তো ছুটে গেছে, রাইট? এই আংটাটা, হ্যাঁ ওইটা নিয়ে যখন আমরা পড়েছিলাম সেটা ছিল ডাইনামিক্সে পড়েছিলাম আমরা, দেখছেন না যে ডাইনামিক্সে সবকিছু কি হচ্ছিল। আপনারা পিস্টন নিয়ে পড়ছেন অবশ্যই, ক্র্যাঙ্ক স্লাইডার মেকানিজম এসবও দেখছেন। তা আমাদের এই যে মেকানিক্স অফ মেশিনারি যেটা ম্যাক্সিমামই আমরা অ্যানালাইসিস করব কি ইঞ্জিনিয়ারিং ডাইনামিক্স নিয়ে। স্ট্যাটিকে যেমন সবকিছু আমরা ব্যালেন্স অবস্থায় বলতেছি, ডাইনামিক্সে কিন্তু আমি বলবো কি যে আমার না, আমার কিছু ফোর্স আনব্যালেন্স আছে। তা একটা ফোর্স যদি আমি বলি যে একটা মানে ফোর্স আনব্যালেন্স অবস্থায় আছে, সেক্ষেত্রে হচ্ছে কি কি প্যারামিটার নিয়ে আমরা কাজ করছি মেকানিক্সে, এটা কতটুকু আমি প্রথমটা বলে দিই, এটা কতটুকু ডিসপ্লেসমেন্ট হলো, মানে প্রথম অবস্থা যদি এখানে থাকে পরের অবস্থা এখানে, রাইট? যেহেতু ডাইনামিক্স নিয়ে আমরা কথা বলতেছি, স্ট্যাটিকটা আমি সরাই তাহলে আপনাদের, এবার আমরা ডাইনামিক্স নিয়ে কথা বলতেছি। তাহলে পরের কি কি প্যারামিটার আসতে পারে একটু বলতে পারবেন? মানে প্রথম অবস্থা ইনিশিয়াল অবস্থা এখানে ছিল, ইনিশিয়াল অবস্থায় একটা বস্তু মনে করেন, একটা একটা লোকই ধরেন এখানে ছিল, পরে এই লোকটা এখানে গেল, ফাইনাল পজিশন যে। এখন কি কি প্যারামিটার আমি কনসিডার করলেও এই লোকটা এখানে যাইতে পারবে? হ্যাঁ, একটা তো ডিসপ্লেসমেন্ট মানে ইনিশিয়াল একটা ডিস্টেন্স, এইটাকে যদি জিরো ধরি, ফাইনাল একটা মানে এটুকু ডিস্টেন্স স্মরণ হয়েছে, স্মরণ তো জানেন নাকি? আর কি কি আসতে পারে? অবশ্যই একটা বেগ থাকবে, এই যে হেঁটে গেল,
রাইট? হ্যাঁ স্যার, হুম, বেগ থাকবে। সময় থাকবে স্যার, হ্যাঁ, একটা একটা সময় সময় থাকবে। থাকবে। ইয়েস, সব সময় মনে করেন সেম অবস্থায় চললো না, তাহলে কি থাকবে? ত্বরণ থাকবে। এ তাহলে ডাইনামিক্সে আমরা দেখেন আমরা কি কি নিয়ে আলোচনা করতেছি। আমাদের প্রথমে সরণ কতটুকু, মানে ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো, ভেলোসিটি কত হলো, অ্যাক্সেলারেশন কত হলো। এখন দেখেন ডিসপ্লেসমেন্টের যদি আমরা ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে, তাহলে ভেলোসিটি পাই। এই ভেলোসিটিকে যদি আমরা টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাই? অ্যাক্সেলারেশন পাই। তা ডাইনামিক্স অবস্থায় আমরা যে এইখানে আমাদের এই যে মেকানিক্স অফ মেশিনারিতে যা দেখবো, আমাদের ইন্ডাস্ট্রিয়াল মেশিনই দেখবে কোনো না কোনো চলন্ত অবস্থায় থাকে, তাই না? যে এই যে যদি আমি এখন ক্র্যাঙ্ক স্লাইডার একটা মেকানিজম বা পিস্টনে যেটা থাকে, ওয়েট আমি একটু, আচ্ছা এখানে এখানে আমাদের এমনি কি দেখা যাচ্ছে না গুগলি এটা? জি স্যার। হুম, ক্র্যাঙ্ক স্লাইডার মেকানিজম, এই মেকানিজমটা দেখবেন পিস্টনে কিন্তু ইউজ হয়, এই যে 4 স্ট্রোকের ক্ষেত্রে বা 2 স্ট্রোকে। দেখছেন না? এই যে দেখছেন কিভাবে করতেছে? সবাই কি দেখতে পাচ্ছেন? এটা নোট ছিল। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম। এখন এখানে কি হচ্ছে, আপনারা যেটা বললাম, এই যে দেখেন প্রথমে এই অবস্থায় আছে, পরে কিন্তু একসময় এই অবস্থায় ছিল, তাই না? ফাইনালি প্রথমে এই অবস্থা যদি থাকে, ফাইনালি একটা এই অবস্থা ছিল, আবার এই অবস্থায় আসতেছে। তার যদি আমরা প্রথম ফেজ নিয়ে চিন্তা করি, জাস্ট এই অবস্থা থেকে এই অবস্থায় গেছে, তার কি একটা ডিসপ্লেসমেন্ট হলো, তার মানে কি একটা সরণ নিল, এর জন্য যে উপরে উঠলো একটা নির্দিষ্ট বেগে উঠলো, এবং হচ্ছে এর একটা ত্বরণও থাকবে। তা আমাদের এই মেকানিক্স অফ মেশিনারিতে আমরা এগুলা নিয়ে অ্যানালাইসিস করব, সাথে এর উপর কি ফোর্স জেনারেট হয়, তারপরে আমাদের কি মানে আনব্যালেন্স কিছু ফোর্স আসে নাকি, এসব নিয়েও আমরা মানে স্টাডি করব। মূলত এই কোর্সের মাধ্যমে আমরা যেটা শিখতে পারবো যে একটা মেকানিজম আসলে ডিজাইন করতে হয় কিভাবে। এই যে দেখেন এখানে সুন্দর করে দেখাচ্ছে যে কয়েকটা, একটা লিঙ্ক, দুটো লিঙ্ক, এই দুটো লিঙ্কের মাধ্যমে কিন্তু আর কিছু জিনিস আমরা ফিক্সড আর রোটেশন করে আমরা কিন্তু মোশন ট্রান্সমিট করতে পারতেছি এক জায়গা থেকে। এটা রোটেশনাল মোশনকে কি করতেছে, আমরা সোজাসুজি যাচ্ছে তাহলে লিনিয়ার মোশনে কনভার্ট করতেছি। এটুকু কি ক্লিয়ার? ওকে, আমার কথা কি এমনি শোনা যাচ্ছে? নেটে মনে হয় একটু ডিস্টার্ব আছে, এর জন্য শুনতেছি। আচ্ছা আচ্ছা, তা আপনাদের যে প্রথম কোর্স আউটলাইনটা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেকানিজম। যেটা বললাম এটা হচ্ছে, আমরা এই যে ক্র্যাঙ্ক স্লাইডার যেটা দেখতেছি এটা একটা মেকানিজম, ভ্যারাইটিস লিংক, আর আমরা লিংক অ্যাড করে আমরা কি করছি, একটা মোশনকে আর একটা মোশনে রূপান্তরিত করছি, করে নিয়ে একটা নির্দিষ্ট কাজ পাচ্ছি। তো এর জন্য আমাদের কি দরকার, একটা মেকানিজম দরকার। যেমন এটার নাম হচ্ছে স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম। যে কি করে এটা, রোটেশনালকে আমরা লিনিয়ার মোশনে কনভার্ট করি। ঠিক তেমনি আমরা যেটা বললাম যে ডিসপ্লেসমেন্ট নিয়ে অ্যানালাইসিস করব আমরা একটা মেকানিজমের, ভেলোসিটি নিয়ে অ্যানালাইসিস করব,
এবং অ্যাক্সেলারেশন কত জেনারেট হচ্ছে সেটা নিয়ে অ্যানালাইসিস করব। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম দিকে থাকবে যেটা। তারপরে কি হচ্ছে ইনার্শিয়া অফ রিসিপ্রোকেটিং পার্টস, তাহলে কি পিস্টন এন্ড কানেক্টিং রড। এখন এই ক্ষেত্রেও আমরা এই ভেলোসিটি অ্যাক্সেলারেশন নিয়ে কাজ করব, কিন্তু সেটা হবে কিসের, এই মেকানিজমের ক্ষেত্রে আমি কি করতেছি যদি দেখেন, এই যে পয়েন্ট, আমি যদি এখন একটা লিনিয়ার অবস্থায় নিই, জাস্ট ম্যাক্সিমাম আছে কোনো মেকানিজমের ক্ষেত্রে কি করব, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্টের আমরা জানতে পারবো, মানে পয়েন্ট গুলার ভেলোসিটি অ্যাক্সেলারেশন ডিসপ্লেসমেন্ট জানতে পারবো ইন সামহাউ। যেহেতু এখানে কি বলছে আমরা ইনার্শিয়া ফোর্স অফ রিসিপ্রোকেটিং পার্টস কি পিস্টন এন্ড কানেক্টিং রডের, তাহলে কি আমরা এই যে দেখেন এই পিস্টনটা, এটা একটা পিস্টন ধরলাম আমি, এই পিস্টনটার যদি আমি মাসটাকে কনসিডার করি এবং যদি কানেক্টিং রড এর যদি মাস কনসিডার করি, সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে সেটা আমরা অ্যানালাইসিস করব। এখন কেউ বলতে পারবেন ইনার্শিয়া ফোর্স কাকে বলেন? মেকানিক্স তো পড়ছেন, ইনার্শিয়া সম্পর্কে আইডিয়া আছে? ইনার্শিয়া ফোর্স কি আসলে, ইনার্শিয়া ফোর্সটা কি? এনিওয়ান? শুরুতে যে বলটা থাকে, শুরুতে যে বলটা থাকে, আমি মনে করেন একটা ফোর্স দিলাম বাইরের থেকে এক্সটার্নালি, তাইলে কি ওইটা ইনার্শিয়া হিসাবে কনসিডার হবে? তার কেন্দ্রে থেকে যে ফোর্সটা নিচের দিকে কেন্দ্রে থাকে মূলত যে ফোর্সটা স্যার। ইনার্শিয়া ফোর্স অ্যাকচুয়ালি বলতে যেটা বুঝায়, আপনারা ইনার্শিয়া জড়তা বল। হুম জড়তা বল। ইয়েস, জড়তা বল। মানে আমি বলি বস্তুটা একটা যখন গতিশীল অবস্থায় থাকে তখন ও গতিশীল অবস্থায় থাকতে চায়, তাহলে এই যে জড়তা বলের কারণে দেখবেন মাঝে মাঝে কি হয় আমাদের, মানে যে ফোর্সে মনে করেন এটা আমি এই পয়েন্টে বা এই যে পিস্টনটাকে যে স্লাইড করতেছিল এখানে যাবে, আমি এই পয়েন্টটি স্টপ করতে যাব, এই জড়তা বলের কারণে দেখবেন আমার কিন্তু কিছু আগায় যাচ্ছে না, কিছুটা আগায় যাবে। দেখবেন আমাদের এই যে বাস থামালে কি হয়, আমাদের আমরা একটু আগায় যাই না, একটা জড়তা বল কাজ করে আমাদের, জাস্ট আমরা আমাদের মাসকে কনসিডার করি তাই। ঠিক এমনই দেখবো যে আমরা পিস্টনের যদি মাসটাকে কনসিডার করি তাহলে দেখবেন একটা ইকুয়েশনের চেঞ্জ আসে। আর এরপরে যেটা আসবে সেটা হচ্ছে টার্নিং মুভমেন্ট। টার্নিং মুভমেন্টটা এটা এমন যে আমার হচ্ছে 4 স্ট্রোক ইঞ্জিন দেখছেন না, মানে পড়ছেন তো, জাস্ট পড়ছেন, দেখছেন অনেকে যারা জব করেন পাওয়ার প্ল্যান্টে তারা তো দেখছেন মনে হয়। হ্যাঁ স্যার। তা 4 স্ট্রোক ইঞ্জিনে দেখবেন কয়টা পাওয়ার স্ট্রোক থাকে বলেন তো? স্যার 4টা থাকবে। মানে স্ট্রোক, হ্যাঁ 4টা স্ট্রোক থাকবে না, একটা পাওয়ার স্ট্রোক থাকে। হুম। স্যার তাছাড়া 4টে। স্যার আমি যতটুকু মনে করছি যে 4টে স্ট্রোক থাকবে, ওর ভিতরে 4টা কাজ সম্পূর্ণ করবে, সাকশন, কম্প্রেশন, না, পাওয়ার, পাওয়ার এক্সহস্ট। স্ট্রোক একটা থাকে, সাকশন, হ্যাঁ সাকশন আছে, এক্সস্ট আছে, এটা আছে কম্প্রেশন আর একটা পাওয়ার। হুম। এক্সপ্যানশন হয় যে সময়, যে আমরা যে ডিজেলের ক্ষেত্রে কি, ডিজেল যখন স্প্রে করা হয় তখন একটা কম্বাসনের ফলে পিস্টনটা তো নিচে নেমে যায়, ওইটাই হচ্ছে পাওয়ার স্ট্রোক আপনার। তা আমরা যদি ইঞ্জিনের ওই যে 4টা যে আছে, 4টা হচ্ছে সাকশন, তারপরে হচ্ছে কম্প্রেশন, পাওয়ার এন্ড এক্সস্ট, যদি চিন্তা করি আমাদের যে এই যে ক্র্যাঙ্কটা যে ঘুরে, দেখবেন এই যে একটা ক্র্যাঙ্ক থাকে না, ক্র্যাঙ্ক অনেকটা এমন থাকে, আমি জাস্ট আঁকার জন্য এমন হতে পারে, দেখবেন কিছু পজিটিভ নেগেটিভ থাকে যে এইভাবে
এই সময় টর্কটা এতটুকু, পরে টর্কটা এমন, আবার পাওয়ার স্ট্রোকে দেখা যাচ্ছে টর্কটা অনেক বেড়ে গেছে, আবার দেখা যাচ্ছে এক্সস্টের ক্ষেত্রে টর্কটা একটু কমে আসছে। এন্ড এটার ক্ষেত্রে কি হয়, টর্ক ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে না, এক এক সময় এক এক টর্ক দিচ্ছে ক্র্যাঙ্কের ক্ষেত্রে, এটা তো মানে ব্যালেন্স সৃষ্টি করছে না। সো আমার মেশিনটা ফেল হওয়ার চান্স থাকে, বা এক্সেস কিছু পাওয়ার এখানে জমা হইতেছে, যেটা হয়তো আমরা ইউজ করতে পারছি না। এর জন্য দেখবেন অনেক সময় ফ্লাই হুইল ইউজ করা হয়। আমাদের কি করা হয়, এটার একটা ইউনিফর্মটা টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম যখন দেখব এটা, তখন আমরা আরো ডিটেলস ইনশাল্লাহ জানতে পারবো। তারপরে যেটা আছে আমাদের ভাইব্রেশন, তো নাম শুনছেন রাইট? জি, ভাইব্রেশন। আমি একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। হ্যাঁ স্যার, ফোর স্ট্রোক ইঞ্জিনে জি, চারটা সিলিন্ডার থাকে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ তো চারটা সিলিন্ডারের ভিতর একটা সিলিন্ডারে হচ্ছে চারটা স্ট্রোক সম্পূর্ণ করে। হ্যাঁ হ্যাঁ। তাহলে চারটে স্ট্রোকে চারটা তো পাওয়ার স্ট্রোক থাকে, তাই না স্যার? আমি ওই দৃষ্টিকোণ থেকে বলছি যে ও না না, চারটা সমস্যা বাল্ব নাই। থাকে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ারিফাই করলেন আপনি। আমি একটাই সিলিন্ডারের ক্ষেত্রে বলছি, আমি যেটা আপনাকে ধরেছিলাম। মানে পাওয়ার স্ট্রোক তো একটাই হবে একটা সিলিন্ডারে নাকি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেটাই আমি বলেছি। আর এবার হচ্ছে যেটা আনড্যাম্পড, মানে কোনো ড্যাম্পার লাগাইনি আমি। ভাইব্রেশন, ভাইব্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ভাইব্রেশন কি এভাবে করে অসিলেশন হয়, দেখবেন এক একটা আমরা সাইন ওয়েভ পাবো যখন ইকুয়েশনটা দেখবো ভাইব্রেশনের, এর এক একটা অসিলেশন হয়। তারপরে এয়ার রেজিস্ট্যান্স বা সামহাও কোনো এয়ারের পার্টিকেলের জন্য আমাদের কি হয়, আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু যখন ড্যাম্প অবস্থায় দেখবো আমরা, কি ভাইব্রেশনটা এক একটা লিমিটে আমাদের মাঝে মাঝে কন্ট্রোল করা লাগে না, যে আমাদের এই টাইমের মধ্যে আমার ভাইব্রেশনটা কমাতে হবে স্টার্টিং এর সাথে সাথে। তাহলে কি, সেক্ষেত্রে আমরা একটা ড্যাম্পার লাগাবো। এটা আমরা ইন ডিটেল যখন আমরা ভাইব্রেশন নিয়ে পড়বো তখন এটা দেখবো। দেন হচ্ছে আমাদের তো এই যে লংজিটিউডিনাল, ট্রান্সভার্স এন্ড টরশনাল ভাইব্রেশন, মানে ভাইব্রেশনের কিছু প্রকারভেদ আছে, সেগুলো আমরা দেখব। এখানে আসলে ম্যাথ টার্মই বেশি। আর একটা যেটা দেখতেছেন স্ট্যাটিক এন্ড ডাইনামিক ব্যালেন্সিং, যেটা বললাম ইঞ্জিনের ক্র্যাঙ্ক, ক্র্যাঙ্কটা তো এমন গোল হলেও পারতো রাইট, কিন্তু ক্র্যাঙ্কটা দেখবেন ক্র্যাঙ্ক শেপ যেটা, সেটা এমন হয় কেন? এটা হচ্ছে আমরা যখন পড়বো তখন দেখতে পারবো যে যখন এই যে কানেক্টিং রড থেকে আমাদের পিস্টনটা মোশন ট্রান্সমিট করে, তখন মাঝে মাঝে কোনো জায়গায় আনব্যালেন্স একটু ফোর্স ক্রিয়েট হয়। এই আনব্যালেন্স ফোর্সের কারণে কি হয়, যদি আমি ইউনিফর্মলি একদম একদম সার্কেল বানাই, তাহলে আনব্যালেন্সের ফোর্সের রেটটা বেশি থাকে। যেটা যদি আমি ইসেন্ট্রিক বা এই যে এমন করি, মানে এর এর কিন্তু মাস এখানে কাজ করতেছে, মানে ওয়েটটা যদি বলি মিডিলে একদম, এখানে কিন্তু একদম মিডিলে না। এখানে দেখবেন যদি সেন্ট্রয়েডটা, সেন্ট্রয়েড জিওমেট্রিক সেন্ট্রয়েড হবে হচ্ছে এই সেমি স্পেরিক্যাল, আর এই যে রেক্টাঙ্গেল ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা, কিন্তু মাস দেখা যাচ্ছে মাস ওয়েট যেটা কাজ করতেছে, মাস এই বরাবর কাজ করতেছে। তো সেক্ষেত্রে একটা ইসেন্ট্রিসিটি আমরা ক্রিয়েট করে কি করতে পারি, এটার ওই যে আনব্যালেন্স ফোর্সটাকে ব্যালেন্স করতে পারি। তো এটা দেখবো সবই অনেক বড়, মানে এগুলা করতে অনেক টাইম লেগে যাবে যদি সুযোগ থাকে। আর আপনাদের মনে হয় মিট কবে হবে আপনাদের, সিআর একটু যদি বলতেন। ফেব্রুয়ারি, এটা কি ফেব্রুয়ারি শেষ বলতে ওই যে 21, তাই না? 20 তারিখের পর আপনাদের শুনলাম যে মিড যেটা হয় মানে একবারে সিলেবাস শেষ হয়ে যায় রাইট, তারপরে আর ওই সিলেবাস 30 মার্ক। হুম হুম হুম। মনে করেন আমি এই দুটো পড়ালাম, তারপরে হচ্ছে এই 3টা থাকলো আপনার ফাইনালে, এমন টাইপের। বুঝছি।
আচ্ছা, আর বাকি ইয়ে থাকে, একটা অ্যাটেন্ডেন্স থাকে আপনাদের, অ্যাটেন্ডেন্স। সিটি, সিটি তো না, আমি আইদার কুইজ নেওয়ার চেষ্টা করব একটা এমসিকিউ বেস দিয়ে 10 মার্কসের, নাহলে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আপনাদের কি অ্যাসাইনমেন্ট দিলে ভালো হয় বেশি? আচ্ছা, আহ না ছোট করেই দিবেন, সমস্যা নাই। এখানে বড় বড় জিনিস বেশি, বুঝছেন, ছোট জিনিস যে পাবো কেমনে এটাই আমি চিন্তা করতেছি। ওই জন্য বললাম যে 7টা যে দেখালাম, 7টা যে শেষ করতে পারবো নাকি শিওর না। কারণ দেখা যাচ্ছে এই মেকানিজম অ্যানালাইসিসে বেশ কয়েকটা ক্লাস খেয়ে দিবে। আহ, 2 দিন তো আপনাদের পসিবল, হ্যাঁ। না আপনাদের আমার সাথে ও আচ্ছা, আর একটা তার আগে বলে, আপনারা কি নোটিস পেয়েছেন 100% অনলাইনে? আচ্ছা, যাই হোক, মানে এটা আমাদেরকে বলা হয়েছে আপাতত অনলাইনই নিতে হবে সব। অফিসিয়ালি তার মানে আসেনি, তাই না এখনো? আচ্ছা, যাই হোক, আমাদের তো আবার আমি জানি না আসলে কি করতেছে। আমাদের তো প্রথমে 14 তারিখ থেকে বললো যে, 14 তারিখ মানে 15 তারিখ থেকে, গতকাল থেকে সব হচ্ছে, বললো যে অনলাইনে নিতে। এখন আপাতত তো এটাই জানি। এখন তারা যদি আবার ডিসিশন চেঞ্জ করে, এখন এটাই। টাকাটা স্যার মানে নিয়ে নিলেই স্যার ডিসিশন চেঞ্জ হয়ে যাবে। টাকাটা এখন পুরোপুরি নেওয়া হয়নি মেবি, এই জন্য আর কি। মানে এমনি আমরা, আপনারা তো মনে হয় অনলাইন দিছিলেন নাকি সবাই? আচ্ছা আচ্ছা। না আমি ওই যে শুক্রবারে কথা বললাম, ওই গ্রুপটাও শুনলাম যে কোনো নোটিশ পাইনি। পরে আমি দেখলাম গতকালকে আমার নোটিশ আসলো। আমি তখন মানে আচ্ছা ঠিক আছে, তাহলে অনলাইনেই নি যতদিন ওনারা বলে, তারপরে হয়তো বা অফলাইনে গেলে আমাদের অফলাইনে নেওয়া লাগবে, এটাই। আচ্ছা, তাহলে এটুকু আউটলাইন, এটুকুর মধ্যে আমরা মোটামুটি এইসব জিনিসপাতি পড়বো। আর একটু কঠিন আছে এটা, এটা মেনলি এই পার্টটা বড় কিন্তু ইজি, এই পার্টটা, এই পার্টটা টার্নিং মোমেন্টও ইজি আছে। আর হচ্ছে ভাইব্রেশন, তিনোটাই আমার কাছে এত লাগে ভাইব্রেশনের অঙ্কগুলা। খালি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ছিলেন না পিওর ম্যাথমেটিক্সে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু জিনিসপাতি থাকবে, কিছু প্রুফ থাকবে। আর ডাইনামিক ব্যালেন্সিং এটা একটু ঝামেলাদায়ক আছে। তা আপনাদের এমনি তিনটা মানে কয়টা কয়টা থেকে তিনটা অ্যান্সার করা লাগে? 4টা থেকে 3টা, ওকে। আর হচ্ছে ফাইনালে 5টা থেকে 4টা, তাহলে একদম ওকে, ফাইন। 5টা থেকে 4টা, 4টা থেকে 3টা, ঠিক আছে, সমস্যা নাই। ইনশাল্লাহ কোশ্চেন ভালো করার চেষ্টা করব। আর আপনাদের যে বইটা, আপনাদের বই হচ্ছে কুর্মি স্যারের বই, থিওরি অফ মেশিনস। বলতে গেলে আপনাদের এই যে 1 আর 2 আছে না, দোনোটাই এই একটা বই দিয়ে কাভার হয়। এখন অন্য স্যার অন্যান্য দিতে পারে, বাট কুর্মি স্যারের বই মোটামুটি ভালোভাবে আছে সবকিছু। তো আপনারা যদি জানেন, আপনারা কি চেক করছিলেন এটা, কোর্স ম্যাটেরিয়ালের কিছু কি আপডেট করছি আমি?
আচ্ছা, এখন একটু দেখেন, আমি কিন্তু কোর্স ম্যাটেরিয়াল আপডেট করে দিয়েছি আজকে 11টা 25-এ। একটা গুগল ড্রাইভের লিংক দিয়েছি, সেখানে বইয়ের সফট কপিটা রার ফাইলে আছে, কারণ আমি পিডিএফ দিছিলাম, বাট গুগল সাথে সাথে আমার নোটিস হুম গুগল নোটিস না, ওইটা কারণ আছে, আমি পিডিএফ ফাইলেই দিয়েছিলাম বুঝছেন, কিন্তু পরে গুগলের নতুন টার্মস এন্ড সার্ভিসে হচ্ছে আপনার একটা সমস্যা হচ্ছে, কপিরাইট ইস্যু, আমার এটা কপিরাইট ইস্যুর মধ্যে চলে গেছে, তাই আমি হচ্ছে রার ফাইলে দিয়েছি। তা উইন্ডার আছে না, উইন্ডারটা কাইন্ডলি ইনস্টল করে নেবেন সবাই। উইন্ডারতে এক্সট্রাক্ট করলে বইটা পেয়ে যাবেন, বা এই বইটা এমনি অ্যাভেলেবেল, অনলাইনে নেটেও অ্যাভেলেবেল, আপনার ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আচ্ছা, মেশিন কাকে বলে বলতে পারবেন? স্যার স্যার মেশিন মেশিন না হচ্ছে ইঞ্জিন? স্যার হুম মেশিন হচ্ছে শক্তির সাহায্যে চলে। হুম তাপ শক্তিকে যান্ত্রিক শক্তি, ঠিক আছে, অন্য কোনো শক্তি পারবে না, মানে ইঞ্জিনে এক মেশিন, তো আমি নিচ্ছি আপনাকে, আপনার এটা একেবারে বাদ, কিন্তু তাইলে কি ইলেকট্রিক্যাল এনার্জি আমি দিতে পারবো না? না না না, সেটা না, দেখেন মেশিনের সংজ্ঞাটা সুন্দর করে দিয়েছি, যে মেশিন কতগুলা কম্বিনেশন অফ কম্পোনেন্টস which can transmit power in a controlled manner and which is capable of performing useful work। এটা হচ্ছে সংজ্ঞা। আরো স্পেসিফিক হতে চাই, যে কম্বিনেশন অফ রেল বডিজ বা লিঙ্ক যেতে বলেন, মানে কিছু কম্পোনেন্টের অ্যাকুমুলেশন বা কম্বিনেশন থাকবে উইথ সাকসেসফুলি কনফ্লুয়েন্স রিলেটিভ মোশন, মানে কিছু রিলেটিভ মোশন থাকবে এই যে এই বডিগুলার। তা মেইনলি মেশিনের যে কাজটা সেটা হচ্ছে যত মেকানিক্যাল বাদে যত টাইপের কাজ আছে, হ্যাঁ, বা এনার্জি আছে, সেগুলোকে মেকানিক্যালে ট্রান্সমিট করব আমরা, করে নিয়ে কি করব, একটা ইউজফুল বা পার্টিকুলার ওয়ার্ক সাধন করব। এবার ক্লিয়ার? এটাই। তারপরে এই যে মেশিনের ক্ষেত্রে অনেক কিছুই লেখা আছে, যে যান্ত্রিক মেশিনের আবার অন্যান্য এনার্জি তো ট্রান্সমিট করা যায়, মানে আমাদের মেনলি একটা কাজ দরকার, সে কাজের জন্য আমরা কি একটা ফর্ম অফ এনার্জিকে আইদার মেকানিক্যাল বা অন্যান্য কোনো মডিফাইড এনার্জি ফর্মে নিব, কিন্তু হ্যাঁ, ভায়া হিসাবে অল টাইম একটা মেকানিক্যাল থাকবেই, আর কিছু লিঙ্ক আর কম্পোজিশনের মানে কি অ্যাকুমুলেশন বা সংঘবদ্ধ থাকবে কিছু লিঙ্ক আর কম্পোজিশন। তো সুন্দর যদি মেশিনের সংজ্ঞা চাই, মেশিন কাকে বলে আপনাদের এই যে টার্মে, তাহলে আপনারা লিখে দিবেন। তারপরে আরো ইজি করে বোঝার জন্য এটাও লিখে দিতে পারেন যে ইনপুট হিসেবে আমরা কি মেকানিক্যাল, মেকানিক্যাল থেকে মেকানিক্যালও করতে পারি, হাত দিয়ে ঘুরাই একটা লিনিয়ার মোশন দিলাম, করা যায় না কিছু, হাত দিয়ে ঘুরাই হ্যান্ড, আবার মোটরও আমরা লাগাইতে পারি, কারণ হাত দিয়ে তো আমরা কন্টিনিউয়াসলি ঘোরাতে পারবো না। তাহলে কি হবে, মেকানিক্যাল এনার্জি থাকবে, ইলেকট্রিক্যাল ইনপুট হিসাবে, হাইড্রোলিক থাকবে, তারপরে কেমিক্যাল থাকতে পারে, নিউক্লিয়ার থাকতে পারে, কিছু রিজিড বা কিছু মেকানিজম বা লিঙ্কস যদি থাকে, কিছু রিজিড বডি আলা লিঙ্ক থাকবে, সেগুলোকে আউটপুট হিসাবে কি পাবো, পরে আমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, হাইড্রোলিক অর থার্মাল কোনো একটা এনার্জি পাবো, এবং এর দ্বারা আমরা কি করবো, একটা কাজ কর্ম বা কাজকে সাধন করব, এনি কাইন্ড অফ পার্টিকুলার ওয়ার্ক। ওকে, এটুকু তো ক্লিয়ার নাকি?
তাহলে এক্সাম্পল হিসাবে দেখেন, এই যে হিট ইঞ্জিনের কথা যদি আমরা এই যে এখানে বলতে যাই, সুন্দর করে আছে। হিট ইঞ্জিন কি? হিট এনার্জিকে ট্রান্সফার করে কি মেকানিক্যাল এনার্জিতে, যেটা যে কেবলই ইঞ্জিনের কথা বললেন যিনি। মোটর মোটর কি করে? ইলেকট্রিক্যাল এনার্জিকে কি মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। পাম্প কি করে? আবার পাম্প হচ্ছে আমার ইলেকট্রিক্যাল এনার্জি নেয়, নিয়ে দেখবেন এই যে ইম্পেলার গুলো ঘোরে, এবং তার ফলে কি হাইড্রোলিক পাওয়ার আমরা পেতে পারি। এগুলো হচ্ছে কিছু মেশিনের এক্সাম্পল। তাহলে এটুকু ক্লিয়ার? তারপরে এই যে দেখেন মেশিন আর মেকানিজমের কিছু মানে ডিফারেন্স যদি বলতে যাই, তাহলে মেশিন কি? মেশিন হচ্ছে কতগুলো মেকানিজমেরই কম্বিনেশন, কিন্তু মেকানিজম কি? একটা সিঙ্গেল সিস্টেম, বা একটা সিঙ্গেল বা মানে একটা সিঙ্গেল সিস্টেম যেটা হচ্ছে মোশন ট্রান্সমিট করে, সেটাই হচ্ছে মেকানিজম। এখন সিঙ্গেল সিস্টেমের মধ্যে কি হতে পারে? যে একটা আমার মনে করেন দুটো লিঙ্ক থাকতে পারে। আর মেশিনে কি হতে পারে? যে এক বা একাধিক মেকানিজমের মাধ্যমে একটা মেশিন তৈরি হতে পারে। এটুকু তো বুঝছেন নাকি? তারপরে যে অবজেক্টিভটা, মেশিনের অবজেক্টিভ কি? আমরা মানে যেটা পারপাস, আমরা মেশিন ইউজ করি কেন? মেশিন ইউজ করি কি? আমরা মেকানিক্যাল এনার্জিকে ট্রান্সমিট করার জন্য, এবং এর মাধ্যমে কিছু কাজ পাওয়ার জন্য, বা যে কোনো হাইড্রোলিক এনার্জিকে ট্রান্সমিট করার জন্য। এখানে স্পেসিফিক্যালি মেকানিক্যাল লিখছে, বাট ইট ক্যান অলসো ট্রান্সমিট দ্য হাইড্রোলিক এনার্জি অ্যান্ড থার্মাল এনার্জি এক্সেট্রা। তাহলে আমি যদি আবার বলি এখানে যে মেকানিজমের ক্ষেত্রে, মেকানিজম আমরা ইউজ করি মেনলি মোশন ট্রান্সমিটের জন্য। এই যে দেখলেন না সুন্দর কয়েকটা মেকানিজম আমরা দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হবে কিছু। এই যে যে মেকানিজম নিয়ে আমরা কাজ করব, এই যে দেখেন এটা কি একটা মোশন দিচ্ছে না? লালটা দেখছেন? একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর একটা মোশন পাচ্ছে, রাইট? ঠিক তেমনি যদি বলি, এইটা হচ্ছে একটা মেকানিজম। তারপরে এই যে আর একটা মেকানিজম, এই যে একটা গ্রিপার সিস্টেমের মেকানিজম। মানে মেকানিজম হচ্ছে কি? জাস্ট মোশন ট্রান্সমিট। এখানে দেখছেন এই শেফট থেকে আমরা ইসেন্ট্রিক ভাবে আর একটা শেফটে মোশন ট্রান্সমিট করতেছি। কিন্তু মেশিনে কি হবে? এই এক বা একাধিক মেকানিজম থাকবে। এটা থেকে দেখা যাচ্ছে আমি আর একটা জায়গায়, আমি আর একটা শ্যাফটে আমি হচ্ছে কি করতেছি, মেকানিজম ট্রান্সমিট করলাম। হ্যাঁ, ওটুকু পর্যন্ত মেশিন হতে পারে একটা। তারপরে কি, আবার আমি কি করলাম, সামহাও আর একটা কাজ করালাম, যে ক্র্যাঙ্ক স্লাইডার দিয়ে দিলাম এরপর, যেই বরাবর কোনো ক্র্যাঙ্ক স্লাইডার থাকবে। তাহলে কি হচ্ছে? এই রোটেশন টু রোটেশন নিলাম, এই রোটেশনাল মোশন থেকে আমি কি করলাম, আর একটা মেকানিজম দিয়ে লিনিয়ার মোশন নিলাম। জাস্ট আমাদের মানে কিছু অ্যারেঞ্জমেন্টের কারণে, বা আহ, আমাদের কনভিনিয়েন্ট, মানে আরো মেশিনটাকে আরো কনভিনিয়েন্ট করার জন্য জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় আমি মোশন নিলাম, তারপরে আবার আর এক জায়গায় অন্য রকম মোশন ট্রান্সমিট করলাম, জাস্ট একটা ইউজফুল ওয়ার্ক পাওয়ার জন্য। এটুকু তো ক্লিয়ার নাকি? এই যে দেখেন মাঝে মাঝে একটা যেমন ওয়াকিং রোবটের একটা মেকানিজম এমন হতে পারে, একাধিক লিঙ্ক। ওকে, ফাইন। তাহলে হচ্ছে এটা হচ্ছে মেকানিজম। এখন একটা মেকানিজমের কয়েকটা কম্পোনেন্ট থাকতে পারে। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে লিঙ্ক থাকবে তার। ওই যে যেটা বললাম, যে আমি যদি একটা সিম্পলের কথা বলি, এটারই কথা বলি। এই যে দেখছেন, এই যে সবুজ আর নীল, এরা কিন্তু এক ধরনের লিঙ্ক।
কয়েকটা লিঙ্কের সমষ্টি মেশিন। আচ্ছা, লিঙ্ক বা লিঙ্কস থাকবে, কাইনামেটিক পেয়ার্স থাকবে। কাইনামেটিক পেয়ার কি? এই যে এক একটা জয়েন্ট আকারে থাকবে। দেন কি কাইনামেটিক চেইন, এরা একটা চেইন ক্রিয়েট করছে না? এটা একটা লুপ বলা যায় না, আমি জিআইএফ না যাই, আমি জাস্ট নর্মালি যাই। এই যে যদি এই জিনিসটা যদি আমি বলতে চাই যে এটা একটা লুপ ক্রিয়েট করছেন, এই যে এটা এটা আর এই একটা ইমাজিনারি আমরা একটা কল্পনা করি, এই লেন্থ, এটা আমরা পরে দেখব যখন আমরা মেকানিজম নিয়ে পড়াশোনা করব, যে এই লেন্থটা ভ্যারিয়েবল, মানে টাইমের রেসপেক্টে কি হয়, চেঞ্জ হয়। তাহলে কি আমার একটা কাইনামেটিক একটা চেইন তৈরি করছে না, লুপ আলা চেইন, তেমন এই চেইনটা ওপেনও হতে পারে, রাইট? একটা লুপ তৈরি হলো না? এই যে যদি এটা মনে করেন আর একটা এটা, ওয়েট, এখানে হচ্ছে অ্যাড ছিল আর এখানে হচ্ছে মনে করেন পিস্টনটা আছে। এখন ঠিক এই বরাবর কি আর একটা ইঞ্জিনিয়ারি আমরা ধরে নিই, জানান ইঞ্জিনিয়ারিটাকে আমি অন্য একটা সাইন দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা লালটা, এই ইয়েলো রংটা হচ্ছে ইমাজিনারি একটা লুপ, যেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ করতে পারবে, মানে পিস্টনের ডিসপ্লে এই রেসপেক্টে, এই লিঙ্কের রেসপেক্টে, এই লিঙ্কে, তাহলে কি আমরা পিস্টনের ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারবো। তাহলে এটা আপনারা বুঝতেছেন যে কাইনেমেটিক চেইন একটা ক্রিয়েট করছে। এখন একটা চেইনকে কখন মেকানিজম পারি, আমি যে কোনো একটা জায়গা যদি ফিক্স করি, একটা যদি ফিক্সড করে দিই, তাহলে আমরা ধরি মেকানিজম, যে কোনো একটা লিঙ্ক বা একটা জয়েন্ট যদি ফিক্সড করে দিই, তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে দেখেন, এক্ষেত্রে কিন্তু এই যে এই বরাবর মানে লিঙ্ক, যেটা হচ্ছে আমার লিঙ্ক, এটা এই লিঙ্ক দুইয়ের কি প্রথমটা ফিক্সড করা না, আর পরে দেখেন আর একটা পিস্টনের সাথে ফিক্সড করা। সো এটা তখন আর কাইনেমেটিক চেইন থাকবে না, যেহেতু দুটো অংশ বা একটা অংশ যদি ফিক্সড হয়ে যায়, সেটাকে আমরা তখন বলবো কি, মেকানিজম, যেটার একটা কি আউটপুট উইথ রেসপেক্ট টু ইনপুট, মানে একটা থাকে ইনপুটের রেসপেক্টে একটা আউটপুট দেয়। এখন আমরা মেকানিজমটা ইউজ করি কেন, একটা মেশিনের পুরো বা মেশিন সিস্টেমের একটা ডিজায়ার্ড আউটপুট পাওয়ার জন্য। ওকে, তাহলে এই যে দেখেন লিঙ্কের সংজ্ঞাটা দেখে নি। তাহলে লিঙ্ক কি, আ সিঙ্গেল রেজিস্ট্যান্ট বডি অর এ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্ট বডিজ হ্যাভিং রিলেটিভ মোশন। প্রত্যেকটা লিঙ্ক যদি দেখেন, এই যে যখন আমি ইয়ে করছিলাম, এই লিঙ্কে, লাল লিঙ্কের রেসপেক্টে নীল লিঙ্কের একটা রিলেটিভ মোশন আছে না? অবশ্যই আছে। ঠিক তেমনি এখানে যদি বলি হলুদের রেসপেক্টে হচ্ছে আপনার নীলটার একটা কি আছে, মোশন আছে। এটুকু তো ক্লিয়ার নাকি? হুম, কি লিখছে, হ্যাভিং রিলেটিভ মোশন উইথ অ্যানাদার রেজিস্ট্যান্ট বডি অর এ কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বডিজ। তাই এখানে দেখেন রিজিড বডি, আমি যেটা দেখালাম যে স্লাইডার ক্র্যাঙ্ক, রিজিড বডি, এটা হচ্ছে ইঞ্জিনের পিস্টনের ক্ষেত্রে হতে পারে। আর ক্র্যাঙ্ক সাইড, ক্র্যাঙ্ক, তারপরে কানেক্টিং রড আর পিস্টন মিলে যে মেকানিজমটা তৈরি করে, তারপরে ক্র্যাঙ্কশ্যাফট যেটা। আর হচ্ছে ফ্লেক্সিবল বডির ক্ষেত্রে কি, বেল্ট পুলি মেকানিজম শুনছেন না? লিকুইডের ক্ষেত্রে হচ্ছে আমার হাইড্রোলিক প্রেস যেটা, সেটা হতে পারে। তাহলে এটাই। তাই এখন এই যে লিঙ্ক যেটা আমরা বলতেছি, লিঙ্ক কি একটা, কি বলছে আমরা, রেজিস্ট্যান্ট বডি অর কম্বিনেশন অফ রেজিস্ট্যান্ট বডিজ
তাহলে একটা লিঙ্ক কি হবে, একটা রিজিট লিঙ্ক নিয়ে আমরা এখানে মেইনলি রিজিট নিয়ে কাজ করব বেশি। আর হ্যাঁ, পুলিও আছে আপনাদের, এটা হচ্ছে মেকানিক্স অফ মেশিনারি 2 তে আছে, যেটা আমি অলরেডি আমার একটা কোর্স আছে, তা আপনাদের সাথে না, অন্য গ্রুপের সাথে। তা সেক্ষেত্রে যেটা আসবে যে লিঙ্কের ক্ষেত্রে যদি দেখে, লিঙ্ক উইথ ওয়ান নোড, মানে এই যে যে জিনিসগুলা, এই যে লাস্টে যেখানে জয়েন্ট হইতে পারে আমার পসিবল জয়েন্ট, আমি এটার সাথে এটা জয়েন করতে পারি না, বা এটার সাথে এটা জয়েন করতে পারি, হিঞ্জ হিঞ্জ জয়েন্ট হোক, বা একটা নাট স্ক্রু দিয়ে জয়েন করাইতে পারি না? অবশ্যই পারি। তাহলে যদি একটা নোড থাকে, কিছু কিছু লিংক আছে যে হ্যাঁ আমি এখানে জয়েন করানো, যদি এখানে জাস্ট একটা নোড থাকে, তাহলে আমরা বলছি ইউনারি লিংক বলা হয় সেটাকে। ঠিক তেমনি লিংক উইথ টু নোডস, যদি দুইটা নোড থাকে, যেমন এই যে এর ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলি, বাইনারি বাইনারি লিংক বলা হয়। ঠিক তেমনি তিনটা যদি লিংক থাকে বা তিনটা নোড থাকে, একটা লিংকে যদি তিনটা নোড থাকে বা তিনটা জায়গায় যদি হিন্স হিন্স পয়েন্ট আমার হয়, তাহলে সেটা হচ্ছে টার্নারি লিংক। তারপরে হচ্ছে চারটা যদি নোড থাকে, তাহলে কোয়াটার্নারি লিংক। এটুকু তো ক্লিয়ার। জাস্ট এটা আপনাদের জানার জন্য আমি যদি প্রশ্ন দিই, তাহলে যাতে কমপ্লিট করে দিতে পারে। তারপরে কাইনেমেটিক্স, পেয়ার এন্ড জয়েন্টস নিয়ে আমরা যদি দেখি, তাহলে কি এটা কি কম্বিনেশন অফ টু লিঙ্কস, মানে দুইটা লিঙ্ক, এই যে যেটা বললাম, এই দুটো লিঙ্ক, কম্বিনেশন অফ টু লিঙ্কস kept in permanent constant contact permitting particular kind of relative motion between them, মানে কি একটা রেসপেক্ট আর একটা রিলেটিভ মোশন দেবে, এবং দুটো লিঙ্ক কি হবে, এই যে দুটো লিঙ্ক একটা পেয়ারে জয়েন থাকবে, তাহলে এই যে এইটার না জয়নিং পয়েন্ট, দুটো লিঙ্ক জয়েন আছে, তাহলে কি এটা একটা কাইনেমেটিক পেয়ার তৈরি করছে না আমার? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। মানে আমার দুটো লিঙ্ক, একটা হিঞ্জ জয়েন্ট হোক, যে কোনো জয়েন্ট হোক, আমি জয়েন করালাম। এখন এই পেয়ারকে আবার আমরা কিছু ক্লাসিফিকেশন করতে পারি। তাই এখানে যেটা দেখা যাচ্ছে, টাইপ অফ কন্ট্যাক্ট বিটুইন এলিমেন্টস, মানে এলিমেন্টের মধ্যে কি রকম কন্ট্যাক্ট আছে। টাইপ অফ রিলেটিভ মোশন, মানে কিরকম মোশনে এক একটা আর একটার উপর দিয়ে কি মোশনে আছে। মোশন তো শুধু লিনিয়ার না, এটা রোটেশনাল হতে পারে। এটা হচ্ছে আপনার ডিগ্রি অফ ফ্রিডম এর রেসপেক্টে, যেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, একদম 3 ডিগ্রিতে 360 ডিগ্রিতেও ঘুরতে পারে। তারপরে হচ্ছে নেচার অফ কনস্ট্যান্ট অর টাইপ অফ ক্লোজার, দেন টাইপ অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য এলিমেন্টস, মানে এই ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। এখন টাইপ অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য এলিমেন্টস, মানে প্রথম যেটা, সেটাকে কি একটা লোয়ার পেয়ার বলতে পারি আর একটা হায়ার পেয়ার বলতে পারি। লোয়ার পেয়ার কাকে বলতে পারি, যে পেয়ার অফ লিঙ্কস হ্যাভিং সারফেস অর এরিয়া কন্ট্যাক্ট বিটুইন দ্য মেম্বার্স ইজ নোন অ্যাজ লোয়ার পেয়ার। মানে কি, যে আমার জাস্ট কন্ট্যাক্ট করে আছে সারফেসটাকে। এখানে দেখেন যে নাট কি করছে, নাট টার্নিং অন স্ক্রু, নাট অ্যান্ড বোল্টের যেই পেয়ারটা, সেটাকে আমরা বলতে পারি কি একটা লোয়ার পেয়ার। ঠিক তেমন আছে আর শ্যাফট রোটেটিং ইন এ বিয়ারিং, মানে একটা বিয়ারিং এ যদি একটা শ্যাফট রোটেট করে, সেটাকে আমরা বলতে পারি ওই শ্যাফট আর বিয়ারিং এর কন্ট্যাক্টটাকে বলতে পারি আমরা কি লোয়ার পেয়ার। ঠিক হায়ার পেয়ার যদি বলতে পারি, হোয়েন আ পেয়ার হ্যাজ এ পয়েন্ট অর লাইন জয়েন্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য লিঙ্কস, ইট ইজ নোন অ্যাজ হায়ার পেয়ার। তাহলে হায়ার পেয়ারের এখানে আমরা কি উদাহরণ দিয়েছি, হুইল রোলিং অন এ কি সারফেস। ক্যাম্প ফলোয়ার, ক্যাম্প ফলোয়ার তো চেনেন, এই যে এমন একটা, এটা ঘুরতে থাকে নির্দিষ্ট ইন্টারভালে, একটা আপনার ইয়ে হয়, মোশন দেয়। ক্যাম্প ফলোয়ার যদি দেখি,
এটাকে বলা হতো ক্যাম্প ফলোয়ার। যেটা আমরা ইঞ্জিনের মাঝে মাঝে ফোর স্ট্রোকের ক্ষেত্রে ভালভে ইউজ করা হয়। তাহলে ক্যাম্প ফলোয়ারে আমরা কি পাই? হায়ার পেয়ার পাই, ঠিক। আর লোয়ার পেয়ার পাই হচ্ছে আমরা কি নাট এন্ড বোল্টসে। তারপরে আসেন হচ্ছে কিছু মানে টাইপ অফ রিলেটিভ মোশন এর রেসপেক্টে হচ্ছে পেয়ার কি হয়? স্লাইডিং পেয়ার বলে। আর টু পেয়ার হ্যাভ স্লাইডিং মোশন রিলেটিভ টু ইচ আদার, মানে স্লাইড করবে। এটা আমি আপনাদের দেখাচ্ছি আরেকটু পর একটা ভিডিওতে। তারপরে টার্নিং পেয়ার, মানে ওয়ান এলিমেন্ট ইজ রিভলভস অ্যারাউন্ড দ্য অ্যানাদার এলিমেন্ট, মানে একটা এলিমেন্টের রেসপেক্টে আর একটা এলিমেন্ট ঘুরবে। স্ক্রু, স্ক্রু পেয়ার, এখানে হচ্ছে অনেকটাই স্ক্রু ড্রাইভের মতো থাকে, যে এই যে দেখেন এই যে স্ক্রু পেয়ার বলে এটাকে। প্রিজমেটিক যেটা সেটা হচ্ছে স্লাইডিং পেয়ার, রেভুলেট যেটা সেটা হচ্ছে টার্নিং পেয়ার। যে স্ক্রু কি হয়েছে, দিস ইজ নোন অ্যাজ আ হেলিক্যাল পেয়ার। In this type of pair, two mating elements have threads on it, or its relative motion takes place along the helical curve. না, এটা হেলিক্যাল কার্ভ অনুযায়ী আমাদের কি হয়, রিলেটিভ মোশনটা দেয়, স্ক্রু পেয়ার বলে যেটা। আর আরেকটা হচ্ছে রোলিং, when one element is free to roll over the another, মানে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার সরি এটা হচ্ছে রোলিং, এটা সিলিন্ডারিক্যাল, যে আমরা শ্যাফট আর বেয়ারিং এর কথা বলতে পারি। তারপরে স্পেরিক্যাল পেয়ার যদি আমরা বলি, স্পেরিক্যাল পেয়ার কি, when one element moves relative to the other along a spherical surface। এই যে দেখেন বল অ্যান্ড সকেট জয়েন্ট যেটা বলে, এটা দেখবেন যে 3 ডিগ্রি অফ ফ্রিডম আছে, তিনটা সাইডে ঘুরতে পারে। তা আসেন একটু দেখি কিছু। এটা হচ্ছে, এটা কি বলতে পারবেন এই পয়েন্টটা, মানে এই জয়েন্টটা? স্লাইডিং জয়েন্ট। এটা টার্নিং, যে একটা রেসপেক্টে আর একটা ঘুরতেছে। এটা কি স্ক্রু? এটা কি স্পেরিক্যাল? এটা হচ্ছে ক্যাম্প ফলোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। এখানে সিলিন্ড্রিক্যাল হচ্ছে, আর এখানে হচ্ছে কি হায়ার পেয়ারে আছে ক্যাম্প ফলোয়ার। তাহলে তো একটু আশা করি ক্লিয়ার। তারপরে কি নেচার অফ কনস্ট্রেইন্ট অর টাইপ অফ ক্লোজার। এখন এর রেসপেক্টে আমরা দুই ভাগ করতে পারি, ক্লোজ পেয়ার, ওয়ান এলিমেন্ট ইজ কমপ্লিটলি সারাউন্ডেড বাই আদার। আর একটা কি নাট অ্যান্ড স্ক্রু পেয়ার। হ্যাঁ, এর উদাহরণ যেটা, যে নাট অ্যান্ড স্ক্রু কি, ওয়ান এলিমেন্ট ইজ কমপ্লিটলি সারাউন্ডেড বাই আদার। নাট অ্যান্ড বোল্টে কি হয়, নাট অ্যান্ড স্ক্রু যদি দেখি, বোল্ট কি সম্পূর্ণ নাট দ্বারা কি থাকে না, আবদ্ধ থাকে, কিন্তু ঠিক তেমনি যদি বলি ওপেন পেয়ার কি হচ্ছে, when there is a some external means has been applied to prevent them from separation। এই যে সেক্ষেত্রে ক্যাম্প ফলোয়ারের ক্ষেত্রে দেখতে পারেন যে এই যে ক্যাম্প ফলোয়ারে দাঁড়ান, এই যে ক্যাম্প ফলোয়ারে কি এটা প্রিভেন্ট করে না সেপারেট হতে, এই দুইটা লিঙ্ককে। এটাকে বলা হয় হচ্ছে আমার ওপেন জয়েন্ট, সরি ওপেন পেয়ার। তো আজকে আপনাদের লেকচার এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে একটু দেখবো, আর ডিগ্রি অফ ফ্রিডম কেমনে ক্যালকুলেশন করতে হয়, কিছু যে কমপ্লেক্স মেকানিজম আছে সেগুলা নিয়ে আমরা দেখবো যে কেমনে ডিগ্রি অফ ফ্রিডম আসে। সো লিঙ্ক জয়েন্ট এগুলো একটু মাথায় রাখবেন কাইন্ডলি। এখন যদি আমি একটা জিনিস আপনাদের ধরতে চাই, এটার কয়টা জয়েন্ট বলতে পারবেন? লিঙ্ক কয়টা এটা বলেন তো? দুইটা লিঙ্ক।
না না না, হ্যাঁ এটা, হ্যাঁ এখানে একটা জয়েন্ট, ইয়েস, এখানে শুধু জয়েন্ট হয়েছে। লিঙ্ক দুইটা। হ্যাঁ লিঙ্ক দুইটা। ওকে, তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে হচ্ছে কবে, বৃহস্পতিবার নাকি? আচ্ছা স্যার, একটু মেন জিনিসটা কি একটু বলবেন? বৃহস্পতিবারে তাহলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে দেখবো। আর আপনারা কি রোল দিয়েছেন? স্যার একটা কোশ্চেন ছিল। রোলটা আপনি ইয়েতে দিয়ে দেন, ওই যে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন এখন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল ছোট। জি বলেন। এই নোডের ব্যাপারটা কি একটু ক্লিয়ার করবেন? আপনি নোড এক্স্যাক্টলি কোনটাকে বলতেছেন? কোনটা? নোড। ও নোট, নোট হচ্ছে কি, আমি আমি বলি নোটটা এবার। মানে নোট কি, আমি একটা ট্রায়াঙ্গেল শেপ ধরেন, মানে যে কয়টা পয়েন্টে জয়েন দিতে পারি, মানে একটা যদি আমি বার নিই তাহলে দুটো নোট পসিবল, রাইট? এখন আমি কয়টা লিংক দিতে পারি, মানে কয়টা হিঞ্জ জয়েন করতে পারি, এটার উপর নোটটা ডিটারমিন হয়। এক্ষেত্রে যদি এখানে যদি আমি জয়েন করতাম, তাহলে এর নোট কিন্তু এই যে এখানে একটা, যেহেতু এখানে একটা হিঞ্জ জয়েন্ট আছে, মানে জি। কি এই ফিক্স পয়েন্টের রেসপেক্টে লালটা কি করবে, একটা রিলেটিভ মোশন দেবে, তাহলে এটা একটা নোট। আর ঠিক এটার এই লালটার রেসপেক্টে এটা আর একটা মোশন দেবে, তাহলে এটা আর একটা নোট। তাহলে এখানে দুইটা নোট কাজ করবে যদি ওটাকে ফিক্স করে দিই। হ্যাঁ ফিক্স করে দিই, দুটো নোট কাজ করবে। আর যদি হ্যাঁ নোট যে কোনো একটা বারের হচ্ছে আমার দুটো নোট থাকে, বুঝছেন? নোট আমরা বেশিও নিতে পারি, কিন্তু সাধারণত দুটো নোট নিয়ে কাজ করি, আমরা দেখবো পরবর্তী মানে লিঙ্কে। জয়েন দেওয়া যাবে দুইটা জায়গায়। তাহলে ওইটা একটা হবে, হ্যাঁ আর বাকি আরো সর্বোচ্চ তিনটা নোট ব্যবহার করা যাবে একটা ট্রায়াঙ্গেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর ঠিক আছে, ফোর এর ক্ষেত্রে ফোর। চারটা। হুম। বুঝতে পারছি। এখন মাঝে মাঝে আবার বলে যে আর একটা নোট আমরা ক্রিয়েট করে যে এই যে এখানে একটা জিনিস লাগাই দিই, মানে মনে করেন আমি কিছু লাগালাম বা কিছু অ্যাড করলাম সামহাউ, এখানে একটা কিছু আছে, এখানে তখন এই নোটটা কাউন্ট হবে। কারণ আমরা কি চাই, এর মোশনটা বললাম না, ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করব আমি। জি স্যার। সে ডিসপ্লেসমেন্টের সময় দেখেন এই নোটটা কিন্তু ফিক্সডে চলে গেল, এই নোটের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। এটা কিন্তু এখান থেকে আপনার এই পর্যন্ত নড়াচড়া করতে পারে, রাইট? জি স্যার। আর এটার রেসপেক্টে এটা আবার কি একটুকু নড়াচড়া করতে পারে। জি। ওইরকমই আমরা পজিশন অ্যানালাইসিস করব, যে দেখা যাচ্ছে একটা টাইমে যখন এটা যখন এই পর্যায়ে আসবে, এটা তখন দেখা যাচ্ছে এই পর্যায়ে আসবে, তাহলে কি তার এমন আসতেছে না পজিশন? হ্যাঁ পজিশনের একটা ইয়ে আসলো, চেঞ্জ আসলো, এর রেসপেক্টে আমাদের দেখবেন ভেলোসিটি চেঞ্জ আসবে, অ্যাক্সেলারেশন চেঞ্জ আসবে, এটাই। ডিফারেন্সিয়েশন ইকুয়েশন কিন্তু ভালো পারতে হবে এর জন্য, ভালো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন করা লাগে মাঝে মাঝে, ডিফারেন্সিয়েশন বেশি। জাস্ট কমন একটা যে সাইনের কিছু আছে না সূত্র, যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে ডি বাই ডি এক্স, এগুলা দেখবেন সাইন কজ, তারপরে এটা আছে আর একটা এক্স টু দি পাওয়ার এন থাকলে কি হবে, এগুলো একটু দেখবেন কাইন্ডলি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। জি স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আজ এই পর্যন্তই। আপনারা রোলটা কমেন্ট করে দিন, কয়জন অ্যাটেন্ড করছেন আজকে? 19 জন মতো, ওকে ঠিক আছে। আপনারা তাহলে লিভ দিতে পারেন এখন।